স্টিমার বা জাহাজে করে কোথাও যাচ্ছেন, তাহলে আপনারা এই দোয়াটি পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিজ দায়িত্বে হেফাজত করবে। বিসমিল্লাহি মাজরিহা, মাজরি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যে অল্প একটা পরিশ্রম করে অল্প সময় ব্যয় করেই আমরা অধিক লাভবান হওয়ার জন্য বিশেষ করে অনেকগুলো প্রায় 10টি দোয়া আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আশা করি এই 10টি দোয়া যদি আপনারা শিখতে পারেন, সহি শুদ্ধ করে যদি আমল করতে পারেন, অবশ্যই আপনি সফল হবেন, কামিয়াব হবেন। আপনাদেরকে এখানে শিক্ষা দেওয়া হবে সালাম কিভাবে দিবেন, সালামের উত্তরটা সহি শুদ্ধভাবে কিভাবে দিবেন, এবং কি আপনি মসজিদে ঢুকবেন কিভাবে, মসজিদে ঢুকার দোয়া কি হবে, মসজিদ থেকে বাহিরের দোয়া কি হবে, খাবার শুরুর দোয়া কি হবে, শেষ করার পরে দোয়া কি হবে, খাবার মাঝখানে কোন দোয়া পড়তে হবে, এবং কি আপনারা যদি সফরে বের হন, কোথাও রওনা দেন, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট মহামারী হয়ে যায়, এই মহামারী থেকে কিভাবে বাঁচবেন এর বিষয়ে আজকের আলোচনা এবং আজকের এই ভিডিওটি হবে ইনশাআল্লাহ। কেউ ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কিপ করলে কিন্তু শিক্ষা সুন্দর করতে পারবেন না। অবশ্যই এখনো যারা লাইক দেন নাই, একটা লাইক দেন, একটা কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমরা সালাম দিয়ে শুরু করব। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুদ্ধ করে আসসালামু আলাইকুম। অনেকে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এভাবে বলে, এইভাবে নয়, শুদ্ধভাবে আসসালামু আলাইকুম, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার পড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা সহি শুদ্ধভাবে দিতে হবে। এর অর্থ হবে আপনার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। একজনের উপরে আপনি শান্তি বর্ষিত করলেন, সহি শুদ্ধভাবে যদি না হয় তাহলে তো আপনার শান্তি বর্ষিত পরিপূর্ণ সুন্দর হবে না। এর জন্য আমরা সালাম শুদ্ধ করব কিভাবে? আসসালামু প্রথম শব্দ, আলাইকুম দ্বিতীয় শব্দ, ও রাহমাতুল্লাহ তৃতীয় শব্দ। এখানে খেলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলাম। এখন আমাকে একজনের সালাম দিয়েছে, সালামের উত্তরটা কি হবে? ওয়া আলাইকুমুস সালাম। কুম আসসালাম না, অনেকে বলে ওয়া আলাইকুম আসসালাম, এমন হবে না। ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام، وعليكم السلام ورحمة الله وبركاته। অর্থ হবে আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। মসজিদে ঢোকার প্রবেশ করার সময় এই দোয়া পড়বেন। মসজিদে ঢোকার সময় এই দোয়া পড়তে হয়। মসজিদে ঢোকার দোয়া আল্লাহুম্মা মাজায় ফারে দৌড় মাফ মাফ, আল্লাহুম্মা তাহ তাহ লি লি, আল্লাহুম্মা মাফ তাহ লি। অনেকে বাংলা দেখে দেখে শিখছেন, তাদের পড়াটা পরিপূর্ণ ভুল, সে শুদ্ধ করে নিন। আল্লাহুম্মা তাহ লি তাহ লি, আল্লাহুম্মা তাহ লি আবওয়াবা আবওয়াবা রহমাতিক রহমাতিক, আবওয়াবা রহমাতিক। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিক। অনেক ভুল আছে, আল্লাহুম্মা ইফতাহ লি, এগুলা খেয়াল করবেন, তাহালি বলা যাবে না। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিক। হে আল্লাহ, আমার জন্য আপনার করুণার দরজা সমূহ খুলে দিন। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিক। হে আল্লাহ, আমার জন্য আপনার করুণার দরজা সমূহ খুলে দিন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর দোয়া।
কিন্তু আপনি অশুদ্ধ হওয়ার কারণে পরিপূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে। মসজিদ হতে বের হওয়ার দোয়া, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী ইন্নী আসআলুকা আসআলুকা ইন্নী আসআলুকা মিন, ইকফা গুন্না হবে, মিন ফাদলিক ফাদলিক মিন ফাদলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থ হবে, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। খাইতে বসলে কোন দোয়া পড়বেন? খাওয়ার সময় যখন খাওয়া শুরু করবেন তখন একটা দোয়া পড়বেন। আবার দেখা যাচ্ছে অনেকেই পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এটা হলো যখন আপনি খাইতে বসছেন কিন্তু খাবার আপনার সামনে আসেনি এখনো, যখন আসবে তখন পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আর খাবার শুরুর দোয়া হবে বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া আলা وعلى بركة الله بسم الله وعلى بركة الله بسم الله وعلى بسم الله وعلى بركة الله। আমি আল্লাহর পবিত্র নাম ও তার বরকতের উপর শুরু করছি। কত বরকত সুন্দর, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শুরুর দোয়া, এটা ভালো করে জপে আমরা শিখবো। তারপর খাবার শেষের দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে খাবার খাওয়ালেন এবং পান করালেন আর আমাদেরকে মুসলমান বানালেন। আলহামদুলিল্লাহ। খাবার শেষের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই খাবার শেষের দোয়াগুলো আমরা শিখবই। সফরে যদি বের হন, কোথাও যদি আপনি দেখেন আপনার জেলা থেকে আপনি ঢাকা যাবেন অথবা চট্টগ্রাম যাবেন বা কোথাও যাবেন, তখন দেখা যাচ্ছে অনেকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বিভিন্ন ধরনের বিপদ আপদ চলে আসে। যখন সফরে বের হবেন তখন আপনার এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ 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 বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। অর্থ, আল্লাহর নামের উপর ভরসা করে শুরু করলাম। মৃত্যুর সংবাদ শোনার পর কোন দোয়া পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যদি দুঃসংবাদ দেয় বা আপনার কোনো কিছু হারায় গেছে, তখনও আপনি এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। হারানো বস্তু আপনি টানা যদি 3 দিন পড়তে থাকেন এই দোয়াটা, অবশ্যই এই দোয়াটা পড়লে আপনি হারানো বস্তু ফিরে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। আর দুঃসংবাদ শুনলে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, এবং কি মৃত্যুর সংবাদ শুনলেও এই দোয়াটা পড়বেন। এটার অর্থ হলো কি, আমরা নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আমরা নিশ্চয়ই তারই কাছে ফিরবো, এটা আপনারা পড়বেন। ফলপথে যানবাহনে ওঠার সময়
আপনি কোথাও রওনা দিয়েছেন, আপনার যানবাহনে যখন উঠবেন, গাড়িতে উঠবেন, যখন আপনি ইঞ্জিন চালিত কোনো যানবাহনে উঠবেন, তখন আপনি এই দোয়াটা পড়ে উঠবেন ইনশাআল্লাহ। যানবাহনের কঠিন ধরনের ক্ষতি হয়ে গেলেও কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে নিজ দায়িত্বে। দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ, শুনে নেন, সকলে ভালো করে শুনে নেন। সুবহানাল্লাযী সুবহানাল্লাযী সাখখারা লানা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়ামা কুন্না লাহু মুকরিনিন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন। অর্থ, তিনি পবিত্র যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা সক্ষম ছিলাম না এগুলোকে বশ করার জন্য। এই দোয়াটা পরে শুরু ইনশাআল্লাহ আপনি গাড়িতে উঠবেন, আল্লাহ হেফাজত করবে। জলপথে যানবাহনে ওঠার সময় আপনি যদি নৌকা, স্টিমার বা জাহাজে করে কোথাও যাচ্ছেন, তাহলে আপনারা এই দোয়াটি পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিজ দায়িত্বে হেফাজত করবে। বিসমিল্লাহি মাজরিহা, মাজরি হবে না, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। অর্থ, আল্লাহর নামে ইহার প্রতি গতি চলা ও স্থিতি থামা, আমার প্রতিপালক নিশ্চয় অতি ক্ষমাশীল ও দয়াবান। আশা করি আপনাদেরকে এই দোয়াগুলোর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য বানানো হয়েছে। অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। আপনারা লাইক দেন না, অথচ লাইক দিলে তো আপনার ভাই টাকা লাগবে না, এত কষ্ট করে একটা ইসলামিক ভিডিও তৈরি করা হয়েছে, একটা লাইক দিলে কি হয়ে যাবে আপনার? অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি শুরু করার আগেও বলেছি, এখনো বলছি, একটা লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।